নমস্কার দর্শক বন্ধুরা, আমি আবার চলে এসেছি বড় বাবার সমাধি মন্দিরের কাছে। এখানে আজকে রাতে হবে রথযাত্রা, যেটা প্রতি বৃহস্পতিবার হয়। আগেও হতো, এখন হবে, কিন্তু এখন সমাধি মন্দির থেকে সেটা শুরু হবে, তাই জন্য ওয়েট করছি আমি। তো চলো একটু ওয়েট করি সন্ধ্যা অবধি, সন্ধ্যার পরে এটা শুরু হবে। তোমরা দেখতে পাচ্ছ এখানে সবাই উৎসবে মেতে উঠছে, কারণ বাবা সমাধি মন্দির থেকে বাবার পালকি আসবে এবং পালকি দুয়ারিকা মায়েতে প্রবেশ করবে। ওখানে পুজো টুজো হওয়ার পর চাউরির উদ্দেশ্যে গমন করবে। এই যে তোমরা দেখতেই পাচ্ছ যে এরপর আস্তে আস্তে পুজো শুরু হচ্ছে, এরপর পুজো শুরু হবে। এখানে বাবা দুয়ারিকা মায়েতে প্রবেশ করেছে, সেখানে বাবার পুজো হচ্ছে। সবাই নিজের নিজের ভাবনা সহকারে প্রণাম নিবেদন করছে। এখানে পুজো টুজো সমস্ত কিছু সম্পন্ন হওয়ার পর বাবা চাউরের উদ্দেশ্যে গমন করবে, এবং সেখানেও ঠিক সেরকমই সহকারে ভালোভাবে পূজা টুজো হবে। এবং বাবাকে আরতি দেওয়ার পর সবাই প্রণাম নিবেদন করবে, এবং বাবা আবার ফিরে সমাধি মন্দিরের দিকেই যাবে। তো চলো আমরাও প্রার্থনা করি। এখানে বেশি কিছু আমি বলছি না, কারণ এখানে যে শব্দ বা যে উৎসবে সবাই মেতে উঠছে সেটা তোমরাও উপভোগ করো। এখানে তোমার দেখো ডিসপ্লেতে সেটা দেখানো হচ্ছে যে যেহেতু ভিতরে বা সব জায়গায় ক্যামেরা করা আছে, সেহেতু ভিতরে যেটা হচ্ছে সেটা যেহেতু অনেকের পক্ষে দেখা সম্ভব নয়, যারা আমরা আমাদের মতো, তো তারা ডিসপ্লেতে দেখতে পারি। এরপর বাবা ওখান থেকে দুয়ারিকা মাই থেকে গমন করছেন। বাবার পালকি আসছে আস্তে আস্তে। বাবার আশেপাশে যত পুরোহিত সব আছে তারা আনন্দ সহকারে নিয়ে যাচ্ছে চাউরির উদ্দেশ্যে। তোমরা সবাই দেখতে পাচ্ছ, এই আনন্দে বা উচ্ছ্বাসে কোনো ভাষা হয় না, এটা বলে প্রকাশ করা যাবে না। তোমরা যদি আসো, সবাই দেখো ক্যামেরা করছে, তোমরা আসলে বুঝতে পারবে যে এটা কী মনোহর দৃশ্য, যেখানে বাবা যাচ্ছে। তার আশেপাশে যারা অজস্র ভক্তগণ তাদেরকে ঘিরে আছে। দেখো বাবা পালকি যাচ্ছে, সবাই এখান থেকে প্রণাম করো এবং বাবাকে নিজের আশা সমস্ত কিছু প্রার্থনা, বাবার কাছে মনোবাসনা নিজের, সেটা প্রেরণ করো। বাবা খুবই দয়ালু, খুবই করুণাময়। বাবা সবাইকে নিশ্চয়ই সে মনস্কামনা পূর্ণ করবে। এখানে বাবা সকলকে দর্শন দিচ্ছে, বাবাকে সবাই প্রণাম করছে, ভিডিও করছে, অনেক কিছু। তাই হাত জোড় করে আমরা সবাই এখান থেকে প্রণাম করি, তোমরাও করো। বাবা এরপর এখান থেকে রওনা দেবে। এই যে বাবা রওনা দিয়ে শুরু হলো, এরপর বাবা সোজা যাচ্ছে চাউরির উদ্দেশ্যে। বাবা এরপর চাউরিতে প্রবেশ করে গিয়েছে, পুজোও শুরু হয়ে গিয়েছে। তোমরা দেখতে পাচ্ছ এখানে হাজার হাজার মানুষ বাবাকে দর্শন করার জন্য বসে আছে। ডিসপ্লেতে সমস্ত কিছু দেখতে পাওয়া যাচ্ছে। এটা চাউরিতে কীভাবে পুজো হচ্ছে, যেখানে ওখানে যারা যাওয়া এলাও নেই। যারা আসলে তোমাদেরকে বলে দিই, যারা এখানকার বাসিন্দা বা যারা বাবা থাকাকালীন যারা বাবার কাছে থাকতেন, ভক্ত থাকতেন বা বংশ পরস্পর হয়, তারাই কেবল এই পুজোর ভেতরে সমস্ত কিছু তাদেরই বিশেষভাবে তাদেরকে অধিকার আর কি, তারাই সমস্ত কিছু দেখাশোনা করে। কিন্তু যারা বাইরের থেকে আসে বাবাকে দেখার জন্য, বাবার ভক্তরা, তারা এই যে ব্যারিকেডের মতো দেওয়া আছে এর বাইরেই তাদেরকে দর্শন করতে হয়, তাদের ভিতরে কিন্তু এলাও নেই। আর একটা বিশেষ কথা হচ্ছে, বাবা যখন বেঁচে ছিলেন তখন বাবা প্রতি বৃহস্পতিবার বাবার এভাবে পালকি বেরোতো, খুব সমাগমের সাথে পালকি বেরোতো। সেই পালকিটা বেরোতো দুয়ারিকা মাই থেকে চাউরি অবধি। এখন যেহেতু বাবা সশরীরে বর্তমানে, কিন্তু আমাদের মধ্যে সবসময় তিনি জীবিত,
যেহেতু বাবা এখন নেই, সেহেতু বাবার এখন সমাধি মন্দির থেকে এই যাত্রা বেরোয়, যেটা আগে দেখলাম। সমাধি মন্দির থেকে বেরিয়ে দ্বারিকা মায়ের সেখানে পুজো হয়, আবার চাউড়িতে ঠিক সেভাবেই পুজো করে বাবা আবার সেই সমাধি মন্দিরের দিকেই রওনা দেয় এবং বাবা সেখানে স্থাপন করা হয়। এখানে বাবার পুজো হচ্ছে, চাউড়িতে ভালোভাবে পুজো হচ্ছে, যেটা তোমাদেরকে আমি আগেই বলেছি। আমি খুব কম এবং আস্তে কথা বলার চেষ্টা করছি, কারণ আমি চাই যে এইসব জিনিসগুলো বা এইসব গান ভজন যেটা বাবার উদ্দেশ্যে করা হচ্ছে সেগুলো তোমরা শোনো, আর তোমরাও সেই ভজন করো। বাবা যেহেতু কৃপাময়, সেহেতু বাবা সকলের আশা পূরণ করেন এবং করবেন। এরপর বাবার সেই পালকি যে আরতি দেওয়া হবে, সেই আরতি সবার উদ্দেশ্যে সুযোগ করতে হবে। সবাই হাত বাড়িয়ে, এখান থেকে হাত বাড়িয়ে তোমরা ভিডিওর মাধ্যমে সেই আশীর্বাদ নিয়ে নাও। বাবার পালকি আস্তে আস্তে এরপর ওখান থেকে পুজো সমাপ্ত করা হচ্ছে এবং সামনেই দেখতে পাচ্ছ সমস্ত ঢাক ঢোল বাজিয়ে সেটাকে স্বাগত করা হচ্ছে। যে বাবার পালকি আসছে তোমরা দেখতেই পাচ্ছ। এই সমস্ত কিছুটাই সন্ধ্যা করতে শুরু হয় বৃহস্পতিবার। তোমরা এলে কোনো মতেই এই রথযাত্রা বা পালকি যাত্রাটা কোনো মতেই মিস করবে না, তোমরা নিশ্চয়ই দেখবে। এটা একটা আলাদাই পরিবেশ করবে, মনোরম এতটাই পরিবেশ করবে যে তোমরা সেই ভাবের আবেগে তোমরাও আপ্লুত হয়ে মানে তোমার মনকে ভেসে নিয়ে চলে যাবে। বাবার পালকি আসছে, এখান থেকে যতটা চেষ্টা করছি আমি দেখাবার, তো এক ঝলক বাবাকে দেখতে পারবে তোমরা। এই বাবার ওই ঝলক, এই এতটুকু ঝলক দেখার জন্য মানে আমার এত দূর আসা আমার জীবন সার্থক। বাবাকে আশা করি তোমরা একটু দেখতে পাচ্ছ। বাবাকে ওখান থেকে নিয়ে যাওয়া হচ্ছে, নিজে সোজা নিয়ে যাবে সমাধি মন্দিরের দিকে। দ্বারিকা মায়ের প্রবেশদ্বারে একটুকু মাত্র কিছুক্ষণ দাঁড় করবে, আবার বাবাকে ওখানেই নিয়ে স্থাপন করা। আশা করি তোমরা সবাই এটা ভালোভাবে দেখতে পাচ্ছ। খুবই এতই ভিড়, ভালোভাবে সেরকম দেখানো সম্ভব হচ্ছে না, কিন্তু আমি যতটা পারছি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। তোমরা এটা দেখো, বাবার প্রতি ভালোবাসা সমস্ত কিছু আরোই বেশি বেড়ে যাচ্ছে। এখানে ঢাক ঢোল সমস্ত কিছুর সাথে বারবার বাবাকে স্বাগত জানানোর সাথে সাথে বিদায় সমস্ত কিছু, এবং সামনের সপ্তাহে আবার সেই জিনিসটা সেটাই হয়ে যাচ্ছে। বাবার পালকি আস্তে আস্তে ওখান থেকে রওনা দিচ্ছি, সোজা গিয়ে ঠিক ডান দিকে গিয়ে সমাধি যে ওখানে পূজা করি, রাত্রি যে রাত্রির যে পুজো হয় সেটা রাত্রির পুজোটা হবে, রাত্রির বাবাকে সাজিয়ে দেওয়া হয়। তাই এবারের মতন বাবাকে প্রণাম জানিয়ে এবং আশীর্বাদ নিয়ে এই ভিডিওটা শেষ করছি। বাবারা প্রস্থান করবেন। আশ্রমে এসে গেছি, কালসকালের ফ্লাইট। টাটা, টেক কেয়ার।